আমাদের চারপাশে অনেক ধরনের পাতা থাকে, আমরা অঞ্চল ভেদে এগুলো অনেকে চিনি আবার অনেকে চিনি না। ঠিক আমি এই যে পাতা সম্পর্কে আগে জানতাম না, বিয়ের পরে আমার শাশুড়ি আমার হাতে প্রথমে এই পাতার বড়া খেয়েছিলাম, আর দ্বিতীয়বার আমি নিজে বানাবো। তো প্রথমে ডাল আর পাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এগুলো এখন বেটে নিব। তো এই তো বেটে নিয়েছি। আর এই পাতাটার নাম হলো গন্ধ পাতা। আর বড়াতে আজকে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ব্যবহার করব। তো এগুলো ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন বেটে নেওয়া ডাল আর পাতার সাথে সামান্য একটু চালের গুঁড়া নিয়েছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যেখানে একটু মশলা ব্যবহার করব, এখানে কাঁচামরিচ, আদা, রসুন আর গোটা জিরে ভালোভাবে বেটে নিয়ে মিশিয়ে নিলাম। এরপরে কুচি করে রাখা পেঁয়াজ আর রসুনটা প্রথমে ভালোভাবে এখানে মিশিয়ে নেব, এবং একদম লাস্টের দিকে আমি কাঁচামরিচটা ব্যবহার করব যেন ভেঙে না যায়। ভেঙে গেলে অনেক বেশি ঝাল হয়ে যাবে, কারণ আমি বাটা মশলায় একটু কাঁচামরিচ ব্যবহার করেছি। তো এরপরে একদম সুন্দরভাবে ডোটা রেডি করা হয়ে গিয়েছে। এখন বড়ার শেপ দিয়ে একদম মোটাও না একদম পাতলাও না, সেভাবে আমি দিয়ে দিলাম যেন একটু মুচমুচে তেমন করেই বানিয়ে নিয়ে সুন্দর করে তো তেলে দিয়ে দিয়েছি। এখন এটা ভেজে নেওয়ার পালা, সুন্দরভাবে ভেজে নিতে হবে। ঠিক বড়া যেভাবে ভাজা হয় এটাও সেভাবেই ভেজে নিতে হবে। এখন আমি বড়াগুলো ভাজা শেষ, উঠিয়ে দিচ্ছি। অনেক মজা হয় খেতে, মানে বিশেষ করে কিছু খেতে ভাল লাগছে না তখন এই ধরনের বড়া খেতে না অনেক বেশি মজা লাগে।